নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। হ্যাঁ বন্ধুরা, যে পশ্চিমবঙ্গের সকল প্রান্তিক ক্ষুদ্র চাষিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করার জন্য অনুমতি প্রদান করে দিয়েছেন। সেই মর্মে প্রতিটি জেলার কৃষি দপ্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গের প্রায় 40% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা, কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে, কোন কোন জেলার কৃষকরা আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন, সোমবার কোন কোন জেলার কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, সবকিছুই বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে। বন্ধুরা, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হতে শুরু করেছে। বিগত 13 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনে মোট 1,20,000 কৃষককে 2,900 কোটি টাকা প্রদান করা হবে। সেই মর্মে প্রতিটি জেলার ব্লক আধিকারিক দপ্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি জেলার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে নতুন আপডেট আসা শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, যে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা শুরু করা হয়, তখন কৃষকদের প্রোফাইলে কিন্তু নিত্য নতুন আপ টু ডেট আসা শুরু করে। আপনি যদি এই মুহূর্তে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটিকে চেক করবেন, তখন কিন্তু আপনি আপনার প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় নিত্য নতুন আপডেট দেখতে পাবেন। কোনো জেলার কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলে এডিএ আপলোডেড, কোনো কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভ এবং কোনো কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড, এই অপশনগুলি আপনি দেখতে পাবেন। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে এডিএ আপলোডেড এই অপশনটি আপনি দেখতে পান, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি আপনার প্রোফাইলে ডিডিএ অ্যাপ্রুভ এই অপশনটি দেখতে পাবেন। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলে ডিডিএ অ্যাপ্রুভ এই অপশনটি শো করাচ্ছে, সেই সকল কৃষকদের প্রোফাইলে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাবে। এবং যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে, উনাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। বন্ধুরা, যে কৃষি দপ্তরের মারফত তথ্য সূত্রে খবর, এখন পর্যন্ত সমগ্র পশ্চিমবাংলায় কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অর্থ প্রদান করা হয়েছে। বাকি যে কৃষকরা রয়েছেন, উনারা কিন্তু 20 তারিখের মধ্যেই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। যে সকল কৃষকদের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদেরকে কৃষি দপ্তর সূত্রে জানানো হচ্ছে আপনারা অতি অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি চেক করুন। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এখনো পর্যন্ত বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকার কারণে সরকারের পক্ষ থেকে অর্থ রিলিজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ক্রেডিট হয়নি। যদি আপনার কৃষক বন্ধুর প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি যুক্ত রয়েছে কিনা
চেক করুন। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সকল কৃষকরাও অতি অবশ্যই উনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে দেখে নেবেন। যদি আপনার প্রোফাইলে কেবিআইডি জেনারেট হয়ে থাকে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ শো করায় এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় এডিএ আপলোডেড এই অপশানটি যদি চলে আসে, তাহলে কিন্তু আপনি এই সময় ব্যবস্থার মধ্যে অর্থাৎ 20 তারিখের মধ্যেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত আধার নাম্বার জেনারেট হয়নি কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় আপডেট আসা শুরু করেছে, সেই সকল কৃষকদেরও কোনো কিছু করার প্রয়োজন নেই। যথাসময়ে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের যে টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পেতে শুরু করেছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তিক ক্ষুদ্র চাষিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কৃষক বন্ধু ও বাংলার শস্য বীমার যে বরাদ্দ অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে শুরু করেছেন। বন্ধুরা, আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি কিভাবে চেক করবেন? যে সকল নতুন কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করতে জানেন না, সেই সকল কৃষকরা যে কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটিকে চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে। বন্ধুরা, আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করতে পারবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। বন্ধুরা, এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন প্রকার ডকুমেন্টের লিস্ট শো করাবে। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নাম্বার, কেবিআইডি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইত্যাদি। এখান থেকে আপনি আপনার পছন্দ সহিত যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর আইডি কার্ড নাম্বার সেকশনে আপনি আপনার ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বারটি বসানোর পর এখানে দেখুন যে চেক বক্সটি রয়েছে, এই চেক বক্সে গিয়ে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার একেডিআইডি, কেবিআইডি, আধার নাম্বার, ভোটার নাম্বার অর্থাৎ আপনি আপনার টোটাল ইনফরমেশন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। বন্ধুরা, সর্বশেষ আপনি দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাচ্ছে। বন্ধুরা, আমি এই পশ্চিম মেদিনীপুর জেলার একজন কৃষকের ভোটার কার্ডের নম্বর দিয়ে এই প্রোফাইলটি চেক করলাম। তাতে এই কৃষকের প্রোফাইলে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করাচ্ছে। অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া সত্ত্বেও এই কৃষকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, কিন্তু অন্যান্য কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। উনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার যে মূল কারণ যে উনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনো পর্যন্ত ইকেওয়াইসি করা নেই। তো উনি এসেছিলেন উনার সমস্যা সমাধান করার জন্য। তো উনাকে বলা হয়েছে যে উনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অতি অবশ্যই ইকেওয়াইসি যুক্ত করুন। ইকেওয়াইসি করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। বন্ধুরা, কৃষি দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে প্রায় 40% কৃষককে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হয়েছে। যে সকল কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, উনারা 20 তারিখের মধ্যেই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।